আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। নতুন মার্কিন প্রেসিডেন্ট কি পারবে এই যুদ্ধ থামিয়ে দিতে, নাকি তার ইন্ধনেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। এরপর জানিয়ে দিব বিদায়বেলায় বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্ত, এখনো নিশ্চুপ পুতিন। এদিকে ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ট্রাম্পের প্রত্যাবর্তনে ইরান চীন সম্পর্কে প্রভাব ফেলবে না। আরও জানিয়ে দিব চলতি বছর 1000 জনকে ওমরা করাবেন সৌদি বাদশাহ। সর্বশেষ জানিয়ে দিব ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল, আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল ইসরায়েল। কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে আঘাত হানে, আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভেতরেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়, সেগুলোরই একটি এইলতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শহরের আকাশের ওপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলে গিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি বাহিনী জানায় ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে। জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এইলতে পড়ল তা খতিয়ে দেখবে তারা। বিদায়বেলায় বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্ত, এখনো নিশ্চুপ পুতিন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের মেয়াদ আর 2 মাসের মতো বাকি আছে, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে এরই মধ্যে বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। গতকাল রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে বাইডেনের এমন সিদ্ধান্তের পর রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত ATACMS রকেট দিয়ে চালাবে। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বাইডেনের এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। সোমবার 18 নভেম্বর রাশিয়ান সরকারের সংবাদ মাধ্যম রোসিয়াস্কায়া গাজেটায় ঘোষণা দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের সবচেয়ে বেশি উত্তেজক এবং অবিবেচিত সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ঝুঁকি বিপর্যয়কর পরিণতি। ক্রেমলিনপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান রুশ এমপি লিওনিদ স্লুটস্কি আশঙ্কা প্রকাশ করেছেন যে ওই সিদ্ধান্ত অনিবার্যভাবে একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং এর পরিণতি হবে গুরুতর। ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী লেবাননের সশস্ত্র সংগঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে হিজবুল্লাহর কর্মকর্তারা। রোববার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে বৈরুতে ওয়াশিংটনের দেওয়া খসড়া বিষয়ে কোনো সুস্পষ্ট চুক্তি না হলেও আলোচনায় জড়িত সূত্রের মতে হিজবুল্লাহ ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছে, জানিয়েছে তারা চুক্তির জন্য প্রস্তুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সিনিয়র মার্কিন সহকারী আমোস হোচিস্টেইন আগামীতে লেবাননের প্রতিক্রিয়ার ভিত্তিতে বৈরুতে ভ্রমণের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। জানিয়ে লেবাননের সরকারের পাশাপাশি হিজবুল্লাহর পক্ষে আলোচনা করেছেন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র সংসদের স্পিকার নাবিহ বেরি। তার দল জানিয়েছে মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছে।
সোমবার হিজবুল্লাহ এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করবে। এর ভিত্তিতে হোসেস্টেইন বৈরুত এবং সম্ভাব্য ইসরায়েলে সফর করবে। এদিকে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কথা হয়েছে, যেখানে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে, যে জন্য এখন যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে জোর দেয়া হচ্ছে। ট্রাম্পের প্রত্যাবর্তনে ইরান চীন সম্পর্কে প্রভাব ফেলবে না। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইরান চীন সম্পর্ককে কোনোভাবেই প্রভাবিত করবে না। সোমবার 18 নভেম্বর সংবাদ সংস্থা ইসনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বেলায়েতি বলেছেন, ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইরানের পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। খামেনির এই উপদেষ্টা বলেন, ইরান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী, ঘনিষ্ঠ এবং সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা একে অপরের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। সম্প্রতি তেহরানে চীনের রাষ্ট্রদূত কং পেইয়ুর সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং ইরানের নিষেধাজ্ঞা বিধ্বস্ত জ্বালানি তেলের প্রধান ক্রেতা। ইরানের জ্বালানি ও তেল মন্ত্রী মোহসেন পাকনেজাদ সম্প্রতি জানিয়েছেন, ট্রাম্পের নির্বাচনের পরও ইরানের তেল বিক্রিতে কোনো গুরুতর উদ্বেগ নেই। 2021 সালে ইরান ও চীন 25 বছরের একটি কৌশলগত চুক্তি সই করে, যা দুই দেশের জ্বালানি, নিরাপত্তা, অবকাঠামো এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত করে। চলতি বছর 1000 জনকে উমরা করাবেন সৌদি বাদশাহ। চলতি বছর 66 দেশ থেকে 1000 জনকে উমরা করানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। রোববার 17 নভেম্বর দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক বিবৃতিতে এই ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পবিত্র দুই মসজিদের জিয়ারতে কিছু মেহমানকে আমন্ত্রণ জানানো হবে। তাদের সফরের ব্যয়ভার বহন করবে রাষ্ট্র। সূত্রটি আরও জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে 1000 জনকে আমন্ত্রণ জানানো হবে। তাদের মধ্যে ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট আলেম ওলামা ও সম্মানিত ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকবেন। তারা উমরার সময় মক্কা ও মদিনা জিয়ারত করবেন। এ সময় দেশটির ধর্মমন্ত্রী আব্দুল লতিফ ইসলাম ও মুসলমানদের প্রতি সৌদি আরবের গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন। একই সাথে বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ববোধের উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় আমন্ত্রিত অতিথিদের বিষয়টি গুরুত্বের সহিত আঞ্জাম দেবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উমরার ব্যবস্থা করা হবে। একই সাথে মক্কা ও মদিনার দর্শনীয় স্থানগুলো দেখানো হবে। হারামের ইমামগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। উত্তরসূরি হিসেবে তিনি তার ছেলে মোস্তফা খামেনিকে মনোনীত করেছেন। এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি। নিউ ইয়র্ক টাইমস গত অক্টোবরে খামেনিকে গুরুতর অসুস্থ বলে একটি প্রতিবেদন করেন। এরপর বেশ কিছু মিডিয়া সম্প্রতি দাবি করে 85 বছর বয়সী খামেনি বর্তমানে কোমায় রয়েছেন, যে কারণে তিনি 55 বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। এমন গুঞ্জন যখন ডালপালা মেলতে শুরু করে, তখন এক্সে খামেনি একটি পোস্ট দিয়েছেন, যেখানে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানির সঙ্গে তার অফিসে কথা বলতে দেখা গেছে, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত জনাব মোস্তফা আমানির সাথে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে দেখা ও কথা বলেছেন।